জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কোন ঘর বানাও। দুজনে মিলে ঘর বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন রাজমিস্ত্রি আর ছেলেটা হইল যুগালি লেবার। দুজনে মিলে ঘর বানাইছে। ঘরের চৌখাটের মধ্যে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ পাকের দরবারে মোনাজাত শুরু করে দিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘরটা যে বানাইছি ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, খালি কবুল করলে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম পরীক্ষা শেষ, যত পরীক্ষা নেওয়া তোমার কাছ থেকে দরকার ছিল সব পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টে A+, গোল্ডেন প্লাস, 100 নাম্বার দিয়ে পাস করেছ, এবার আমি পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাহিলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছাধীন পুরস্কার। আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম আরেকটা পুরস্কার আমি দিব, তুমি যা চাও তুই আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং তোমার কাছে কম চাই লাভ আছে? এমন একটা জিনিস মসজিদের একটাই তুমি বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম। আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবী ইউনিভার্সিটি, ঘরের নাম রাখছো বাইতুল্লাহ। ঘরের জন্য তো একজন শিক্ষক আর প্রিন্সিপালের দরকার। আল্লাহ প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? হাবিবকে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলো আল্লাহ পাকের হাবিবকে চাই ফেলানো? এটা কি কম সাহসের কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করে নেই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মেহমানদারি করে মাল বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছে জবাই করে তোমাকে দিয়ে দেওয়ার জন্য। আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমাকে দিয়ে দিলাম। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, তোমার প্রিয়টা আমারে দাও। আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয়। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানিয়েছো, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ। আচ্ছা, এখন এই যে আলেমুল একরাম আছে, ওই যে উনি বসে রয়েছেন এখানে প্রধান অতিথি, আচ্ছা ওনার কাছে আসেন তো, এসে ডিকশনারি তালাশ করে জিজ্ঞেস করেন তো হাবিব অর্থ কি আর খলিল অর্থ কি। ডিকশনারিতে তালাশ করলে পাবেন হাবিব অর্থ দুস্থ, খলিল অর্থ দুস্থ। হাবিব দুস্থ, খলিল দুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুস্থ, আমাদের নবীও। হাবিব আর খলিলের মধ্যে বেশ কম কি? খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থ তার আল্লাহর জন্য সব কিছু করতে পারেন, আর হাবিব ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের জন্য আল্লাহ সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে। খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশুকুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তার আশিক। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? 1,24,000 নবী আল্লাহকে রাজি করতে চায়। হযরত আদম আলাইহিস সালাম কারে রাজি করছেন? নূহ আলাইহিস সালাম কারে রাজি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছে কারে রাজি করতে? ছেলেকে জবাই করতে গেছে কারে রাজি করতে? সমস্ত নবী, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে আপনাকে
যাতে রাজি করে সারবে। বেরিয়ে চিন্তা আছেন তো?